এতিমের সাথে অসহায় পেয়ে মানে আমাকে পুরো মানসিকভাবে আমাকে ভারসাম্যহীন তো করে দিছেই, সাথে পুরো সমাজের কাছে আমাকে কলঙ্কিত করে দিছে। আমি যে কারোর সামনে যাব, মানে এটার অবস্থাই নাই এখন। আজকে ওরা আমার সাথে করছে, কালকে আরেকজনের সাথে করবে। এতিম বলে কি আমাদের সাথে কোনো বিচার নাই আমাদের? ছেলের নাম হচ্ছে মারিফুল হক শামীম। ওনার আব্বুর নাম মুজাম্মেল হক। ওনাদের বাসা হচ্ছে গুনাপাড়া, 5 নম্বর ওয়ার্ডে আর কি। আমাদের বিয়ে হয়েছে হচ্ছে নভেম্বরে, 11 তারিখ 2024-এ। তো ওনার আব্বুর ইচ্ছে ছিল যে মানে যাতে ওনার ছেলের বউ ডাক্তার হয় আর কি, ওনাদের চেম্বারের জন্য লাগবে একজন বিডিএস ডাক্তার। তো আমাদের বিয়েটা হয়েছে জানুয়ারির মধ্যে, পরীক্ষা হয়েছে মেডিকেলের 1 মাসের মধ্যে। যা পারছি চেষ্টা করছি আর কি, এরপর হচ্ছে আসে নাই। না আসার পরে ওনারা সেবারে বলছিল যে মানে আমাদের বিয়ে ভেঙে ফেলবে আমাদের হুজুরের মাধ্যমে। হ্যাঁ, মানে তখনই খবর পাঠাইছিল যে বিয়ে ভেঙে ফেলবে। তারপরেও আমি চেষ্টা করছি, মানে আমার ফ্যামিলি চেষ্টা করছিল যাতে সংসারটা টিকে। তো আমরা ওনাদের মানে ওনাদের সাথে আর কোনো ইয়াতে যাইনি, মানে বিয়ে ভাঙার ব্যাপারটা নিয়ে কোনো ঝামেলায় যাইনি। তারপরে তখন থেকে আবার ঠিক হয়ে গেছিল। আবার আমি করছি, চেষ্টা করছি। এরপর হচ্ছে আবার ওই যে মেডিকেল এক্সামের 3 মাস আগে আমাকে আবার চট্টগ্রাম পাঠাইছে। পাঠানোর পর ওনারা কোচিং এ ভর্তি করাইছে। ঠিক ছিল, মানে ওনাদের পক্ষ থেকে সাপোর্ট ছিল ঠিক আছে, কিন্তু মানসিক প্রেশারটা অতিরিক্ত ছিল আর কি। মানে আমি এক পর্যায়ে গিয়ে অসুস্থ হয়ে গেছি, পুরো 2 মাস মতো অসুস্থই ছিলাম। ওই জন্য মানে আমি একদম মানে পরীক্ষার মধ্যে আর কি রেজাল্টটা ভালো হয়নি। মানে আমার হাজবেন্ডের সাথে কথা বলতে দিত না, মানে উনি বাসায় গেলেই ফোন নিয়ে ফেলতো, দেখা করতে দিত না। তারপর হচ্ছে যে মানে আমি পরীক্ষায় না আসলে সংসার ভেঙে ফেলবে। তারপর ওনাদের এলাকায় ছেড়ে দিতে হবে, আমার সংসার ভাঙবে, অনেক কিছু মানে এভাবে। ও ওনার ফ্যামিলি থেকে। তারপর বারবার বলে যে কি মানে ওনার মামারা হচ্ছে সংসার ভেঙে দিতে চাচ্ছে, ওনার মামারা রাখতে চাচ্ছে না, ওনার আব্বু রাখতে চাচ্ছে না। মানে মেডিকেলে আসি নাই, ওনাদের সম্মান চলে যাবে, এই জন্য আমাকে রাখবে না। গোরখঘাটাই থানার সামনে চেম্বার করে। মারিফুল হক শামীম। না, ওখানে নিয়ে যাই না, বলছিল কি আমাদের বাসায় মেহমান আসছে, তোমাকে কিছুদিন পর আনবে বলে এরপর থেকে আর কল রিসিভ করে না। নিয়ে যাইনি, এমনি 2-1 বার বেড়াতে গেছিলাম। না, আমার আব্বু নাই, আমার আব্বু মারা গেছিল 2009-এ। আমি হচ্ছে যে মানে ওদের বিশ্বাস চাই যে ওরা একজন এতিমের সাথে অসহায় পেয়ে মানে আমাকে পুরো মানসিক ভাবে আমাকে ভারসাম্যহীন তো করে দিছেই, সাথে পুরো সমাজের কাছে আমাকে কলঙ্কিত করে দিছে। আমি যে কারোর সামনে যাব, মানে এটার অবস্থাই নাই এখন। আজকে ওরা আমার সাথে করছে, কালকে আরেকজনের সাথে করবে। এতিম বলে কি আমাদের সাথে কোনো বিচার নাই আমাদের? হ্যাঁ, ওনারা প্রথমে কাজী অফিসে দিছিল, এরপর আমাদের ফ্যামিলি থেকে থানার মধ্যে দিছে আর কি। না, মানে পুলিশরা অনেক বলছিল যে কি অভিযোগ, ওদের পক্ষ থেকে কোনো অভিযোগ আছে কিনা। ওরা বলতেছে না, আমাদের রাখতে ইচ্ছা করতেছে না, সেজন্য রাখবো না। পরীক্ষা ভালো রেজাল্ট করে না, এই জন্য ওরা আর রাখবে না।